এখন আমার একটি দাদুর সঙ্গে আমি আছি, আমার একটু আন্টি আর দাদু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখন আমি এসে পড়ছি সেই বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম বাগানে। দেখেন ধরার চেষ্টা করছে, দেখেন ভালো আছে। এখানে একটি আমার দাদি লাকড়ি নিয়ে যাচ্ছে। এই আপনার দোকান? দাদির দোকান এটা। দাদি এখানে সরেবাতি বিক্রি করে। ভালো আছেন? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এই সীমান্তের এদিকে আপনার বাসা? গাইস, এখানে ঈদগাহ মাঠ, এখানে ঈদগাহ মাঠ, এখানে আবার ঈদগাহ মাঠে আবার ফুটবল খেলে, ফুটবলের বারকি এদিকে লাগিয়েছে। বাচ্চারা এখানে ফুটবল খেলে এবং বড়রাও মনে খেলে। এখানে মসজিদ, এখানে একটি মসজিদ, আর পাশে একটু ছোটখাটো ঈদগাহ। ওই যে আমরা সীমান্তর অনেক কাছে এসে পড়েছি। এইখানে ওই সীমান্ত, ওই যে ইন্ডিয়ার গেট দেখা যাচ্ছে। ওই যে এখানে ইন্ডিয়ার গেট। ঘেরা এই যে এদিকে আপনাদের বাসা, এখানে একটা আমার আন্টি ওনাদের বাসা। এইদিকে কি আপনারা বসেন না? হ্যাঁ, যাই ইন্ডিয়ার আপনার টাওয়ার দেখা যাচ্ছে। এখান থেকে ওখান থেকে উঠে আপনার মনে করেন দূরবীন দিয়ে দেখে কোনো আপনার দুশ্মন বা কেউ কি আসতেছেন। ভালো আছেন? এখানে একটি আমার দাদু। এইখানে একটি মসজিদ, গ্রামের মসজিদ। মানে প্রকৃতির কি যে সুন্দর বাংলাদেশের, তা বলায় যাবে না। কি যে সুন্দর, আমার মুখ দিয়ে আমার আসতেছে না, কি দৃশ্য দেখেন। দেখেন কত সুন্দর একটি দৃশ্য। মানে ধান, এই পুরো সরে গেলি ধান, মানে ধানের ক্ষেত দিয়ে পুরো ভরা। একটু সামনে ও যে দেখা যাচ্ছে চা বাগান দেখা যাচ্ছে। ক্যামেরা মনে বোঝা যায় না, কিন্তু চোখ দিয়ে বোঝা যাচ্ছে ওই যে ওখানে চা বাগান। মানে যারা সীমান্তর পাশে থাকে তাদের যে কত কষ্ট তা বলা সম্ভব না। অনেক কষ্ট ওনাদের কারেন্টের, মানে কেউ যদি অসুস্থ হয় বা কোনো কিছু হয়, হাসপাতাল মানে অনেক দূর হাসপাতাল এখান থেকে, মনে হয় 10 কিলো 20-30 কিলো দূর এখান থেকে, অনেক দূর, অনেক। এখানে আমি খেয়াল করেছি, মানে আমি যে ওখানে প্রথম দিকে যে আসতেছি দেখি যে এখানে অনেক মানে বাঁশ বাগান, এখানে অনেক বাঁশ বাগান। এখানে মনে হয় সবাই
বাঁশ বাগানে রেস্ট নেয়, খাওয়ার পর বিকালে সবাই ঘুরতে পারে। এই কি তোমাদের বাসা? তোমাদের বাসা? তোমাদের বাসা কই? তোমার নাম কি? আরো আরো এই গ্রামেরই। গ্রামের বাচ্চাগুলো খুব ভদ্র এবং খুব ভালোভাবে ই করে। এখানে একটি গ্রামের স্কুল, দেবোত্তর বান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বাচ্চারা ফুটবল খেলছে, খুব সুন্দর একটি স্কুল। এই যে বাচ্চারা এখানে ফুটবল খেলছে, এখানে শহীদ মিনারও আছে, খুব সুন্দর একটি স্কুল। গাইস একটু হাতটা আসলাম, এসে দেখি যে এখানে বাচ্চারা মাছ ধরছে। এই যে বাচ্চারা মাছ ধরছে, খুব সুন্দর। আপনারা কি মাছ ধরছেন? বিভিন্ন মাছ ধরছে, দেখুন মাছ ধরছে। সুন্দর একটি প্লেসি দেখে তো। এখানে একটি আমার দাদুর সঙ্গে দেখা গেল। আপনার বাসা কই? এইখানে আর জামা কাপড় কাট দিয়ে নেই, জামা কাপড় বাদ দিয়ে নেই। ঢোকাই দিন ওই কোথায় কোথায় আর আশা বাড়ি কোথায় ভাইয়া কিনের বাসা এখানে সব গ্রামের ইনারা খুব আন্তরিক এবং এই গ্রামের জীবন দেখি সবাই আমাকে ডাকে। এখন আমার একটি দাদুর সঙ্গে আমি আছি, আমার একটু আরেকটি আর দাদু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা কি এদিকে থাকেন? হ্যাঁ এদিকে থাকি, এখানে বাসা আমার। এই যে এখানেরই। জি। আপনারা কোনো ইন্ডিয়া যান নাই? হ্যাঁ ইন্ডিয়া যান নাই? ইন্ডিয়া না না, আমাদের ইন্ডিয়া পাশে বাড়ি। হ্যাঁ ইন্ডিয়া কখনো যান নাই? না না, আমি আপনি ইন্ডিয়া গেছেন? হ্যাঁ, তিনি পাসপোর্টে গেছেন। আপনার নাম কি? আপনার? আমার নাম আবুল হোসেন। দাদু খুব আন্তরিক, উনারা দুজন খুব আন্তরিক। এই গ্রামে সবাই আন্তরিক, আমাকে দেখলে সবাই ডাকে বাসায়। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এবার বুঝি চ্যানেলের কথা বুঝি। আমার সঙ্গে আরেকটি ভাই এসে বললো, তোমার নাম কি ভাই? আমার নাম সোহাগ হোসেন। এখানেরই? হ্যাঁ। ভালো আছো? আলহামদুলিল্লাহ। কিসে বড় ভাই? ক্লাস 9 ক্লাস 9 10 10 ভাই ভালো থাকো, ভালো থাকবেন ইনশাআল্লাহ। লালনা যাবেন আমাদের বাসায়। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলের নাম মেঘ রহমান ব্লগ। মেঘ রহমান ব্লগ চ্যানেল তোমাদের না? যাও যাও, তোমার দাদু গেছে? আমার আব্বু। তোমার যাও। আমরা এখানে এখানে এই যে আমার আব্বুরা বসে আছে, এখানে আমার আব্বুরা বসে আছে, এখানে মাছ ধরছে 1 কিলো। আমার মা এরা একটু বসেছিল। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা খেলাধুলা করছে, এই গ্রামের বাচ্চাগুলো। ভালো আছো? তোমার নাম কি? তোমার নাম কি? বলো। এখন আমি এসে পড়ছি সেই বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম বাগানে। মানে আমার খুব দেখার ইচ্ছা ছিল সেই হাড়িভাঙ্গা আম বাগান, কারণ আমি সেই এসে পড়ছি সেই হাড়িভাঙ্গা আম বাগান। এই যে সেই হাড়িভাঙ্গা আম বাগান, এই যে সেই হাড়িভাঙ্গা আম বাগান। খুব সুন্দর একটি আম বাগানটা, খুব অনেক বড় একটি আম বাগান। দেখেন সামনে আরেকটি নদী আছে।
ওইটা ইন্ডিয়ান নদী, আর এখানে হচ্ছে আমবাগান হাড়িভাঙ্গা, খুব সুন্দর একটি জায়গা। এই সে হাড়িভাঙ্গা আমবাগান। এই সামনে আপনার ইন্ডিয়ার চা বাগান, একটি নদী, এখানে সবাই খেলাধুলা করছে। গাইস, এই আমবাগানে এই বাচ্চারা কাবাডি খেলতেছে, দেখেন। এই, এখানে কাবাডি খেলতেছে বাচ্চারা, আর এখানে আমবাগান, আর পিছনে ওইটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান, আর এটা হচ্ছে নদী, নদী বর্ডার, ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। এরা খেলছে। কাবাডি খেলছে আর আমবাগান। এই আমবাগানটি অনেক বড়, অনেক বড়। এই আমবাগানটি একটু সরে গেলে অনেক বড়। গাইস, এখানে বাচ্চারা আমবাগানে খেলাধুলা করছে। এখানে ছোট বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করছে কাবাডি। খুব সুন্দর একটি জায়গা। এই জায়গায় খেলাধুলা করতে একটা মজা আলাদা। দেখেন, ধরার চেষ্টা করছে, দেখেন পারছি না, দেখেন ধরে ফেলেছে। বাচ্চারা খেলছে এখানে খুব মজা করে কাবাডি। আমিও ছোটবেলা খেলতাম, এখন খেলি না। দেখেন সুন্দর। আর পাশে নদী, আর ওই পাশে ইন্ডিয়া, আর এই পাশে বাচ্চারা আমবাগানে খেলছে। এটা হচ্ছে সেই হাড়িভাঙ্গা আমবাগান, সেই হাড়িভাঙ্গা আমবাগান। ওই বাচ্চারা খেলছে, এ বেঁচে গিয়েছে। আর এখানে সবাই বসে আছে ওই পাশে, আর এখানে দেখেন ধরে ফেলেছে, দেখেন ধরে ফেলেছে। এই আমবাগানটি অনেক বড়। পাশে গাইস, এখন আমরা যাচ্ছি ওই পাশে, ওই যে আমার আব্বু আম্মু, ওই আমার আব্বু আম্মু। এখন আমরা যাবো ওই আমবাগানে, ওখানে এই যে আপনার যে মাত্র দেখালাম ওই আমবাগান, ওই আমবাগানে ওখানে আমরা যাবো। এই আমবাগানটি খুব বলে সুন্দর।